ইমামকে জিজ্ঞাসা করো, ইমাম বুখারীকে জিজ্ঞাসা করো যে হুজুর আপনার জীবনী পড়তে গেলে পাই আপনি প্রতিটা হাদিস লেখার পূর্বে ওযু করেছেন, গোসল করেছেন, আতর খুশবু ব্যবহার করে একটি হাদিস লিখেছেন 2 রাকাত নামাজ পড়ে, আবার দ্বিতীয় হাদিস লিখছেন আপনি ওযু করছেন, গোসল করছেন, আবার 2 রাকাত নামাজ পড়ছেন, আবার দ্বিতীয় হাদিস লিখছেন। এটা কোন সাহাবী করেছিলেন, কোন তাবী করেছিলেন? যে কথা আমার বুঝতে পারছেন কি হুজুর? অবশ্যই। এটা কোন সাহাবী করেছিলেন? সাহাবীগণ আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, আরো যে সাহাবাগণ হাদিস শরীফ লেখার আগে ওযু, গোসল, খুশবু, 2 রাকাত নামাজ, তাহলে কতগুলো হাদিস লিখেছে? ততবার গোসল করেছেন, ততবার ওযু করেছেন, ততবার খুশবু লাগিয়ে 2 রাকাত করে নামাজ পড়ে একটা হাদিস লিখেছে। তাহলে এই বেদাতটা কোন বেদাত? ওটা বেদাত না, হ্যাঁ, ওটা ওর কাছে বেদাত না। ওটা ওর কাছে বেদাত না। একে লাঠির দরকার আছে, বুঝলেন? কিন্তু আমরা পারি না, লাঠি মারতে পারবো? ওর টাকা আছে, পয়সা আছে, আর বসে বসে মুচকি মুচকি হাসছে আর বলছে বেদাত করছে এরা, মৌলবীরা সব বেদাতি। আপনি এই বছর 2025-এর মোবাইলে সার্চ করুন যে 1 নম্বরের জুলুস মিছিল কোন দেশে বেশি, মানে কোন দেশে সবচেয়ে বড় হয়েছে, তা আপনি পাবেন ইয়ামান দেশে। এই বছর দেখেন কোন দেশে বললাম? ইয়ামান। ইয়ামানে লাখ লাখ মানুষের ভিড়। আজও মোবাইলে খুলেন 2025 সালের জুলুস মিছিল আপনি বের করেন, ইয়ামান 1 নম্বর হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, এইভাবে প্রতিটা দেশে দেশে হচ্ছে। মক্কা মদিনারও খবর আপনি নেন, মদিনার রওজা থেকে জশ্নে ঈদে মিলাদুন নবীর ধ্বনি মোবাইলে দেখেন। আজকে পতাকা উড়িয়ে উড়িয়ে ঈদে মিলাদুন নবী পালন করছে, আপনি দেখেন মদিনার মসজিদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে প্রশ্ন করেছে যে মদিনাতে হয়নি গো, এরকম প্রশ্ন করছিল কেডা? দেখেন দেখেন প্রশ্ন করেছে, আপনি উত্তর শুনে নেন। তারপর আপনি আমার যদি ফেসবুক ফ্রেন্ড থাকেন, আমার শেয়ার করা আছে, দেখবেন যে তয়েব দেশের মদিনা, আল্লাহু আকবার, এই তয়েফে নবীর আগমনের জন্য লাইট দিয়ে সাজালছে। আমার মোবাইলে আমার আইডিতে যাবেন, দেখবেন, সার্চ করবেন, তয়েব দেশ দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় হয়, কোন জায়গায় কম, কোন জায়গায় বেশি আছে। আপনি জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করছে। কাবার ইমাম সাহেব আজকে আমার আইডিতে যাবেন, কাবার ইমাম সাহেব আজকে জশ্নে ঈদে মিলাদুন নবীর উদযাপন করার জন্য মানুষকে উৎসাহ করছেন। জোরে বলুন। আসুন বাপজিরা আমার ভাইরা, তো আমি বলবো যে বোখারি করিও না, তোমার এমনি বোখার হয়ে যাবে। বোখার মানে জ্বর, এমনি তোমার জ্বর হয়ে যাবে। কটা হাদিস বাংলাতে পড়ে ক্যাট ক্যাট করলে হবে না। বোখারি অরিজিনাল তুমি নাও, যে বোখারিটা তুমি নেটে নিছো এটাও তো বেদাত। মোবাইল বেদাত না? ভাই শাহিন কোথায় বাড়ি? চাঁদপুর বাড়ি। শাহিন এখানে বাড়ি, ভিডিও বানায়। শাহিন 1000 টাকা ফোন পে দিয়েছে, আল্লাহ কবুল করুন। এখানে আমার হাতে 300 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা আসুন ভাবছেন আমার ভাইয়ের, আমার মা বোন, অনুরোধ করবো যে মোবাইলে দেখে, হ্যাঁ দেখেন সাবু ভাই মৌলানা সাহেবের ফোন পে দিয়েছে, মৌলভী সাহেব নগদ পকেট থেকে বের করে দিয়ে দিলেন। হ্যাঁ, আবার ওর কাছে পরে চাহেন না, তো এমনি তো বেতন কম, আবার মুশকিলে পড়ে যাবে। নগদ উনি পকেট থেকে বের করে দিয়ে দিলেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উনি কি পাবে? ও তো দান করলো, হ্যাঁ আপনার ইমাম সাহেব নাকি পাবে, বুঝতে পারলেন? ক্যাশ পেড করলেন এই জন্য। তা আসুন ভাবছেন একটু মনোযোগ দেন। আর মা বোন বাবা যেমন ভাইদেরকে বলবো, এই নেটে বের করে দেখে আপনি ফারাজি, লামোজাবি, কাদিয়ানি, হ্যাঁ ওকিরি ফকিরি এসব লাইন ধরেন, সুন্নি জামাতের উপর কায়েম থাকবেন, অটুট ভাবে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনাদের উপর পড়বে। বুঝতে পারলেন না? একটু আলাউদ্দিন জিহাদের জন্য এগুলো দেখে সব। হ্যাঁ, আর বলছে বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদি এই বলে আপনি নেটে সার্চ করবেন, ওটা আমাদের সুন্নি জামাতে। কতগুলো আপনার কিতাব দেখে দেখে, হাদিস দেখে 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 দেখে, কোন হাদিসের কত পৃষ্ঠায়, কোন হাদিসের কত পৃষ্ঠায় ঈদে মিলাদুন নবী বলেন, হ্যাঁ কিয়াম বলেন, দুরুদ বলেন, সালাম বলেন, নামাজ, এক কথা এ টু জেড আলাউদ্দিন জিহাদিকে ফলো করবেন। বুঝতে পারলেন না? আলাউদ্দিন জিহাদিকে ফলো করবেন। আসুন বাপজিরা আমার ভাইরা, একবার মোহাব্বত দুরুদ পড়ুন, আপনাদের শোনাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বেরাদার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। আবু হুরায়রা ওই মানুষকে বললেন, ভাই কেন খাই না তোমার ছাগলের পানি, কেন খাই না ঘাস পাতা, একবার বলো তুমি কি 3 দিন থেকে কিছু অনুভব করলে? ওই মানুষটা বলছে, হুজুর ওই যে তালা নামক পাহাড় দেখছেন, ওই পাহাড়ের গুহার মধ্যে একজন আল্লাহর বান্দা যেন কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি উম্মতি উম্মতি। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে জেনে নিলেন, বুঝে গেলেন আশিকে রাসূল, আল্লাহু আকবার কবীরা। উনি বলছেন, চলো চলো আমার সঙ্গে চলো। ওই চারবার রাখালকে নিয়ে চলতে আরম্ভ করলেন। এক কদম 2 কদম করে তালা নামক পাহাড়ের ওই গুহার কাছে যখন গেলেন, আবু হুরায়রা আশিকে রাসূল মুস্তাফায়ে রাসূল আজকে ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন বেরাদার। এমন সময় ওই চারবার রাখাল বলছে, ভাই আপনি ভিতরে প্রবেশ করবেন না, কারণ এই জায়গাটা ভয়ঙ্কর জায়গা, হয়তো ভিতরে গেলে বাঁচবেন মরবেন আমি জানি না, এই জন্য আপনাকে যেতে দেব না। আবু হুরায়রা বলছে, ভাই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, যদি আমি মারাও যাই আমাকে যেতে দাও যেতে দাও, কারণ আমি জানি ভিতরে নবী মুস্তাফা আছে, আর ওই নবী মুস্তাফাকে এত ভালোবাসি আমি আমার জান থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে যেতে দাও, আমি জান অপেক্ষা বেশি নবীকে ভালোবাসি, জোরে বলুন। আর এটাই হলো ঈমান, যে আমি জান অপেক্ষা কেন মা বাবা সন্তান সন্ততি সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসি। এটাই হলো নবীর হাদিস। নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি এমনকি তোমার নিজের জান অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন। কবি বলছে, জানের চেয়েও ভালোবাসি ভালোবাসে আমি নবীকে, জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে, দয়া করে দেখা দিও মরণের কালে। আরে তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ, ওগো তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবী যেন আমাদের কবুল করেন, আর নবী যদি আমাদের গ্রহণ করেন কবুল করেন, আল্লাহ আমাদের উপর রাজি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ বলছেন, এই আমার যদি নবীকে না বানাতাম, না সৃষ্টি করতাম, এ মুসা এ ঈসা আমি তোমাদের তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈসা পয়গম্বর বলছেন, আল্লাহ আমাকে নবী না করে ওই নবীর উম্মত যদি করতে আমি আরো খুশি হতাম। আল্লাহ বলছে, তোমার এই ইচ্ছাও কবুল করলাম। জোরে বলুন। ঈসা নবী উম্মত হয়ে আসবেন, 40 বছর এই দুনিয়ায় থাকবেন, নবীর কালেমা প্রচার করে বেশাল যখন করবেন, নবীর রওজার পাশে কবরের জায়গা রাখা, সেখানে দাফন হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? রবিউল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছে 100।
আমার আলী তুই দিলি সুবহানাল্লাহ নসিব। তুই নমাজ কেন পড়তে যাচ্ছি না? হ্যাঁ, মাঝে মাঝে যায় আর মাঝে মাঝে শয়তানে হাত বুলায় তখন আর ছেড়ে দেয়। যাবি আবার নামাজ পড়তে, খুব ভালো ছেলে সুবহানাল্লাহ। দেখেন দিয়েছে 200 টাকা, আবার আগেও দিয়েছে আবার দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ 1000 টাকা তোমার বান্দা রবিউল দান করছে, আল্লাহ কবুল করে আল্লাহ আমিন। কি 400 না 4000 বলছো আমাকে? 400 টাকা। নামটা ভুলে গেলাম যে। চলে এসো বাবু, একদম মাদ্রাসার পাশে বাড়ি। বাবু এরকম বাবু না হলে হয় 100 টাকা ঘুরিয়ে দিব। 100 টাকা ঘুরিয়ে দেন হাজরা। সুবহানাল্লাহ, পান সিগারেট খাবে তো সুবহানাল্লাহ। যাও আল্লাহ কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন। লাইট আছে না কি আছে? কিছু না তো তোমার লাইট আছে যে ওইদিকে ছিল সুবহানাল্লাহ, এখানে নয় অন্যদিকে ছিল, লাইটের ব্যবসা করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। রোহিত মিনহাজ রোহিত সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন সুম্মা আমিন। আসুন বাজিন আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আকীদা পুক্তা করতে হবে। জি অবশ্যই আকীদা পোক্ত। আকীদা ঠিক না রাখলে আপনার সেজদা করে করে কপাল ঘটা হয়ে যাবে, কাজ হবে না। বলে কাজ হবে না হুজুর বলে না। কাজ ইবলিস হবে। শয়তান, মালাউন শয়তান নাম শুনেছেন? আজাজিল। এ আজাজিল এত সেজদা করেছিল, এত নামাজ পড়েছিল, এত জিকির আজকার করেছিল, এতই রবের ইবাদত করে করে খুশি করেছিল আল্লাহকে। আল্লাহ বলছে তুই যখন এত ইবাদত করলি, আমি ফেরেশতাদের তোকে শিক্ষক বানালাম, টিচার বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে মনকে রাজি না করলে তো সব পথ পাওয়া যাবে না, নাকি বলছেন? হ্যাঁ। তো আল্লাহর ইবাদত করে করে জিকির আজকার করে ইবাদত করে রাত জাগরণ করে 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 এত ইবাদত করলেন, আল্লাহ খুশি হলেন। আর যত ফেরেশতা জান্নাতি ফেরেশতা, এই জান্নাতি ফেরেশতাদের মুআল্লিম শিক্ষক বানিয়ে দিলেন, ওস্তাদ বানিয়ে দিলেন। আর ওস্তাদ ঠিকাদার হয়ে আরো ইবাদত করতে থাকে। আমরা পড়েছি কি যে এমন কোন জায়গা না যে সরষার দানা রায়ের দানা ফেলা যাবে, সব জায়গায় সেজদা করেছে গো। ওরে বাবা। আল্লাহ বলছে এবার তোর পরীক্ষা, তুই ইবাদত তো আমার করলি। আদম নবীকে বানিয়ে আদমের মধ্যে নূর রেখে নবীর নূর রাখার পর বলছেন এই ফেরেশতাগণ তোমরা সবাই তোমার শিক্ষক সহ সবাই সেজদা করো আমার আদমকে, আদমকে সেজদা করো। সবাই সেজদায় চলে গেল ফারিস্তারা, ইল্লা ইবলিস, এই মালাউন শয়তান আজাজিল এ সেজদা করলো না। বলছে আল্লাহ তোমার ইবাদত করব, তোমার জিকির আজকার করব, তোমাকে সেজদা করব, তোমার জন্য রুকু করব, সব করব, কিন্তু আমি নবীর তাজিম সম্মান করব না, করব না, করব না। আল্লাহ বলছে তুই নবীর সম্মান করবি না, তাজিম করবি না, তুই জান্নাত থেকে বেরিয়ে যা। জোরে বলুন। লানতের তাক দিয়ে জান্নাতের মধ্যে ছিল আজাজিল, আজকে ফেরেশতাদের শিক্ষক হিসাবে আজকে সেখান থেকে বের করলো। আর এই মানুষ যদি আজকে দুনিয়াতে থেকে ও নবীর তাজিম সম্মান না করে, এবার এ ভাই এ মা বোন একটু বলুন তো, ও কি জান্নাতে যেতে পারবে? আরে যে জান্নাতে ছিল তাকেই তো বের করে দিয়েছে নবীর তাজিম সম্মান না করার জন্য। আর তুই দুনিয়াতে তাজিম না করে সম্মান না করে তুই বেহেশতি হতে পারবি? আল্লাহ বলছেন শোন, নামাজ পড়বি, এই নামাজের মধ্যে আমার নবীর সালাম আমি ওয়াজিব করে দিলাম। জোরে বলুন। নামাজ পড়বি কার জন্য? আল্লাহ তাআলার ওয়াস্তে, বলি না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, জোহরের কয়, জুমা 2, ফজর, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এরকম হওয়ার দরকার না তো মাগরিবে যদি 5 বলে দিতে গেল নাকি বলছে। তো আসুন বেরাদার, তো এই নামাজগুলো যখন পড়বে আল্লাহ বলছে শোন, নবীর তোকে তাজিম করতেই হবে কম্পালসারি। এই জন্য আমি নামাজের মধ্যে নবীর সালামকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজ তো পড়বি আমার জন্য, আমার ওয়াস্তে পড়বি, আমাকে খেয়াল করে পড়বি, কিন্তু মোহাব্বতের সঙ্গে, আজকে আদবের সঙ্গে বসে বসে বলবি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে যদি সালাম না দিস আমি আল্লাহ নামাজ কবুল করব না, যেমন ইবলিসের নামাজ কবুল করিনি। জোরে বলুন। নবীর আগে হতে হবে বাপ, যদি নবীর হন তাহলে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না রে বাপ। এ মা বোন, নবীকে আগে ধরুন। নবী হচ্ছেন ইসলাম, নবী হচ্ছে ঈমান। আজকে নবী সব কিছু
শুনে দিয়েছেন। আজকে কোরআন কোথায় পেলেন? কোরআন আজকে হাদিস কোথায় পেলেন? বোখারি বোখারি করছি, বোখারি কোথায় পেলেন? নবীর কাছ থেকে নাকি বলছে? অবশ্যই। সুবহানাল্লাহ। কোরআন পালি কোথায়? নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ। একজনের 200, এখানে আবার 200। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ, আল্লাহু আকবার, একটু মনোযোগ দিন, সব রকমের ওয়াজ শুনতে হবে আপনাদের। আকীদা ঠিক করতে হবে বাপ, জীবনীয় শুনুন, আকীদাও ঠিক করুন। আকীদা যদি সঠিক না হয়, ওয়াহাবি, লামুজাবি, কাদিয়ানি, দেওবন্দি, ফারাজি, গায়ের মুকাল্লিদ যদি হয়ে যান তাহলে বেকার হয়ে যাবে। কারণ গায়ের মুকাল্লিদ বলেন, ওয়াহাবি, নাজদি, আজকে দেওবন্দি, ফারাজি, কাদিয়ানি যদি হয়ে যান তাহলে ঈমান থাকবে না বাপ। আর ঈমান না থাকলে আপনার অ্যাকাউন্টে কিছুই জমা থাকবে। আগে অ্যাকাউন্ট ঠিক করতে হবে, তবে টাকা পয়সা ঠিক থাকবে। ঈমান আগে মজবুত হলে আপনার রোজা নমাজ সব ঠিক থাকবে। নাহলে ওই ইবলিসের মতো নমাজ সব একই তাজিমে সব শেষ, একই তাজিমে শেষ, সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদেরকে বলতেছিলাম ওই ঝান্ডা পতাকা, আল্লাহু আকবার, ফারিস্তাদের সুন্নাত। ঝান্ডা পতাকা বুঝতে পারছেন না? আল্লাহর হুকুম আর ফেরেশতাদের সুন্নাত। আল্লাহ বলেন, এ জিবরাইল, জান্নাত থেকে পতাকা নিয়ে এসো। 3খানা পতাকা নিয়ে আসলেন। কোথায় লাগাবো? বলে কাবার ছাদের উপর, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, অপর রয়াতের মধ্যে আছে একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা মা আমিনার ঘরের ছাদের উপরে। 3খানা ঝান্ডা লাগাও। আল্লাহর হুকুম হয়ে গেল, আর ফারিস্তাদের আপনার সুন্নাত হলো। জোরে বল। আমরা ঝান্ডা পতাকা টাঙ্গাই, যাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাতে লেখা থাকে সরকার কি আমাদ মারহাবা, যাতে লেখা থাকে আজকে সুবহানাল্লাহ 12 রবিউল আউয়াল জিন্দাবাদ। এটা আল্লাহর হুকুম আর কি গো? ফেরেশতাদের সুন্নাত। বাপ, এতে নেকি আছে, বাড়ির বালা মুসিবত দূর হয়। একটা মানুষ বলছে পতাকা টাঙাতে লজ্জা লাগে হুজুর। হ্যাঁ, পতাকা টাঙাতে লজ্জা লাগে। হ্যাঁ, তুমি পার্টির পতাকা যখন টাঙাচ্ছে তখন লজ্জা লাগে না? স্বাধীনতা দিবস পালন করি না আমরা, তখন তো তুমি বলছো না বেদাত, নবীর জামানায় স্বাধীনতা দিবস ছিল না, 26শে জানুয়ারি ছিল না? একটু হ্যাঁ হু করেন আমার সঙ্গে হুজুর। এ মামু, ঘুমাছো? ধরো। না না মামু, ঠিক আছে। সুবহানাল্লাহ। আমার তালে একটু তাল মিলাতে হবে, তাহলে ভালো লাগবে নাকি বলছেন? তো 26শে জানুয়ারি তখন ছিল না, তখন বেদাতের ফতোয়া দাও না। পতাকা সুন্দর উঠাছো ভয়ে, জামাকে অ্যারেস্ট না করে। আজ আগস্ট মাসের 15 তারিখ, আজকে ঝান্ডা পতাকা উঠাছো আর দাঁড়িয়ে বলছেন সারে জাহাঁ সে আচ্ছা। আমিও বলছি তখন সুবহানাল্লাহ তুমি বেদাতের ফতোয়া দিছো না, তখন তোমার বেদাত না। আর নবীর আগমনের পতাকা দেখে তোমার চুলকানি উঠছে। বাপজিরা, আমার ভাইরা, জানবেন যারা এই পতাকা থেকে জশ্নে ঈদে মিলাদুন নবী দেখে আজকে তাদের চুলকানি হয়, জানবেন তারা ওহাবি, তারা নাজদি, তারা আজকে আব্দুল ওয়াহাব, আজকে তার গোলাম, নবীর দুশমন তারা। কারণ নবীর আগমনে সবাই খুশি প্রকাশ করেছে, ইল্লা ইবলিস, শুধু ইবলিসই কেঁদেছিল। হ্যাঁ, যে রহমতের নবী এসেছে, আমার কি হবে, আমার কি হবে। ইবলিস শুধু কেঁদেছিল। আজও তাদের কিছু আওলাদ সন্তান আছে, তারাও কাঁদবে। হ্যাঁ, তারাও কাঁদছে, তারাও কাঁদছে। আচ্ছা বলুন তো, আমরা খরচ করছি, প্যান্ডেল করছি আমরা, ঝান্ডা লাগাচ্ছি আমরা, বিরিয়ানি খাওয়াচ্ছি আমরা, খিচুড়ি খাওয়াচ্ছি আমরা, আর ওদের কেন ব্যথা যন্ত্রণা আমি বুঝতে পারি না। তোরা তো এখানে চান্দা দিছিস না, টাকা দিছিস না, তোরা খরচ করছিস না, তোদের জ্বালা কিসের রে? বদহজম। বুঝে বদহজম। হ্যাঁ, গ্যাসের ট্যাবলেট মারতে হবে। বুঝতে পারলেন বাপজিরা, আমার ভাইরা, খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। কারণ আমাদের এই সুন্নি জামাতের এলাকাতে, পীরপন্থী জায়গাতে, যেখানে সুবহানাল্লাহ পীরের মাজার আছে, আপনাদের সম্মুখে দেখে গেছেন, এনারা দোয়া করে গেছেন, দুরুদ ও সালাম পড়ে গেছেন, আল্লাহু আকবার। এনারা নবী প্রেমিক ছিলেন। আর এই আল্লাহর ওলিরা 3 জন মাজারে, নসিপুর মাজারে শুয়ে আছেন। এ বাপজিরা, আমার ভাইরা, এদের চেয়ে নাকি এদের ছেলেরা লাতি পোতারায় বড় হয়ে গেল। হ্যাঁ, রহিজউদ্দিন, আশরাফ আলী, তারপর আপ কি ফারুক আশরাফ। হ্যাঁ,
এসব এরা বেকার মানুষ ছিল নাকি বলছেন? এনাদের জ্ঞান বুদ্ধি ছিল না? এনারা মাস্টার ডাক্তার ছিল না? এনারা পাগল মানুষ ছিল? আজ আমার ছেলে, আমার পোতা নাতি আজকে শিক্ষিত হয়েছে, আর বুখারি বুঝে, বুখারির মধ্যে আছে, বুখারির মধ্যে আছে। হ্যাঁ, ও বুখারি খুলে দিলে ওর বাপও আসা পড়তে পারবে না। একজনকে নিয়েছে, ও বাংলাতে ট্যাটগ্রাম বলে বাংলা বুখারি, এটাও বেদাত। বেদাতের ফতোয়া দিতে গেলে সবই ছেড়ে দিতে হবে। মূল রচনা হলে ভুল হয়ে যায়। আমি বলবো ভাই, কোরআন মাজিদ যেটা পড়ছেন, এই যে কোরআন শরীফ, কোরআন মূল মাজিদ রচনা। যেটা বলেন, আরবিতে। এটাও বেদাত, এটাও বেদাত। বলে হুজুর কেন বেদাত? বলে জি, জি। এটা নবীর জামানায় এমন কোরআন ছিল না, রুকুওয়ালা ছিল না, আজকে সুবহানাল্লাহ পারাওয়ালা ছিল না, এইভাবে একসঙ্গে বাইদিন ছিল না, জের জাবার এসব ছিল না। সাহাবায়ে কেরামগণ মানুষের আসান করার জন্য, আমাদের সোহলাত করার জন্য রুকু করলেন, সূরাতে ভাগ করলেন। আজকে সুবহানাল্লাহ পারাতে আজকে রূপান্তরি করে এক জিলদে বেঁধে আজকে 30 পারা কোরআন আমাদের দান করলেন। বা এটা নবীর জামানায় ছিল না, এটাও বেদাত। কোরআন পড়া ছেড়ে দাও, কি গো, এটা বেদাত না? এটা নবীর জামানায় ছিল না। আর একটা সবচেয়ে বড় বেদাত, তারাবির নামাজ জামাতে পড়া। তারাবির নামাজ জামাতে পড়া বেদাত, হ্যাঁ, এটাও বেদাত। নবীর জামানায় তারাবি জামাতে হতো না। কোনোদিনই হয়নি। হ্যাঁ, একটা ফারাজি মৌলবি বলছে, এত আরব যাচ্ছ, আরব থেকে ঘুরে আসছো মক্কা মদিনা, আমিন জোরে বলতে হয় কি আস্তে বলতে হয়, এটা তোমার জানা না? ওখানে শিখে আসনি? আরবের তো দলিল। আমি বললাম যে হ্যাঁ রে পাগল, তোর বুদ্ধি একদমই না। বলে ওকে বলছে সব তো আরব মক্কা মদিনা থেকে ঘুরে আলি, তারাবির নামাজ পড়ে আলি, কয় রেখাত তারাবি পড়ছে ওখানে দেখে আলি না। মানে ওর মতলবেরটাও প্রকাশ করছে, যখন জোরে আমিন বলে ওরটা বলছে। কিন্তু মক্কাতে মদিনা মসজিদে 20 রাকাত তারাবি। 20 রাকাত করে জামাতে তারাবি হচ্ছে, 20 রাকাত। ওটাও বলবে না, ওটা বলে ফেসে যাবে, ও 8 রাকাত পড়বে। ওর দলিলটা লিখছে। মানে ওর যেটা ওর মতের ওটাও প্রকাশ করছে, আর ওর যেটা হানাফি। বিরুদ্ধে চলেছে হানাফি মতে তারাবি হয় ওখানে 20 রাকাত, ওটা আর বলবে না। ওটা বলবে না। জানতে হবে এই হচ্ছে আজাজিলের ছোট ভাই, কূটনীতি। মানে ওর মতলবেরটাও বলছে, আর তারাবির কথাটা ছুপিয়ে রাখছে, মানে ওখানে 20 রাকাত জামাতে হয়, ওটা বলছে না। ভাবছেন আমার ভাইয়েরা, একটু অনুরোধ করব, ঈমানকে আগে পোক্তা করো। ঈমান আকীদা যখন সঠিক হবে, আপনি নামাজ পড়বেন লাগবে লাগ, আজকে কাজে লাগবে, রোজা করবেন, আজকে দান খায়রাত করবেন, কাজে লাগবে, না তো কপালে ঘটা হয়ে যাবে, ইবলিসের মতন সেজদা করে করে শেষ করে দিবেন, কিন্তু দেখা যাবে রেজাল্ট জাহান্নাম, ওই ইবলিস শয়তানের মতো। কারো লাখোं सजदे ये सब कुछ बेकार है, करो लाखों सजदे ये सब कुछ बेकार है, अरे आकीदत ही जब तेरी कामिल नहीं है, ना उसका खुदा है ना उसका नबी, क्योंकि वो ईमान वालों में शामिल नहीं है। बेशक, बेशक। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো বাপজিরা, আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা বলেছেন, ভাই শোনো, চারওয়া শোনো, আমার নিজের জান অপেক্ষা আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এই জন্য আমি পাহাড়ের তালার মধ্যে গভীরে প্রবেশ করব। যদি আজকে আমার জান চলে যায়, মারা যায়, তাও ভালো, আমাকে যেতে দাও, আমাকে ধরবে না, ধরবে না। আবু হুরায়রা ওই গুহার মধ্যে আজকে ছোট্ট রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। ভিতরে প্রবেশ করে দেখতেছেন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, এই উম্মতের মায়ায় সেজদারত অবস্থায় কান্না করছে রে বাবা, আজকে কান্না করছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, এভাবে কান্না করতেছেন ব্রাদার। কান্না করতে করতে কান্না করতে করতে রয়েছেন। আবু হুরায়রা দাঁড়িয়ে গিয়ে ছোট্ট ভাবে আপনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আশিক
দিওয়ানা আবু হুরায়রা এসেছি নবী আপনি সেজদা থেকে মাথা তুলেন, সেজদা থেকে মাথা উঠিয়ে চলুন মদিনা, কারণ 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন মদিনার আশিকগণ কেউ খাবার খায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আশিক দিওয়ানারা কেউ খায় না, কেউ পান করতে চায় না, শুধু আপনাকে দেখার জন্য কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলেন, মাথা ওঠান, চলেন আমার সঙ্গে। নবী সেজদাতে একই বাক্য দিয়ে কান্না করেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আবু হুরায়রা বলেন, এভাবে নবী কান্না করতে করতে কান্না করতে করতে আজকে আমি বলে যাই, নবী কেঁদে যায়, মাথা তুললেন না। শেষ পর্যন্ত বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা না তুললে মদিনাবাসী কেউ বাঁচবে না, চলুন। তারপরও ওঠান না, চলেন না। আবু হুরায়রা বলছে, আমি শেষ পর্যন্ত বুঝলাম আমার কথাতে নবী মাথা ওঠাবেন না। আমি মদিনার জমিনে যাওয়ার পরে, মদিনাতে যাওয়ার পর আমি খবরটা দিয়ে আসি। আবু হুরায়রা বেরিয়ে আসলেন, মদিনা 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 গিয়ে আপনারা প্রকাশ করে দিলেন, ওগো মদিনাবাসী, শুনো শুনো, নবী পাওয়া গেছে, নবীর খোঁজ পাওয়া গেছে, কিন্তু নবী সেজদাতে কান্না করেছেন। 3 দিন ধরে সেজদাতে আছে, নবী আমার খান নাই, পান করেন নাই, উম্মতি উম্মতি বলে কান্না করেছে, আমার কথাতে ওঠে নাই, ওঠে নাই। যদি বিজ্ঞ বিজ্ঞ সাহাবারা জানো, মনে হয় উঠবেন, একটু চলুন। সব সাহাবাকে এক জায়গায় করলেন, মদিনাবাসীদের মনে ধীরে দিল বসলো, নবীর সন্তান পাওয়া গেছে, এবার তো ইনশাআল্লাহ আসবে, এটা মনে করে এক জায়গায় হয়ে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক আজম, ওসমান গনি, হযরত আলী, এইভাবে সুলাইমান ফারসি, বড় বড় সাহাবারা একটা টিম করে জামাত করে চলতে আরম্ভ করলো। মদিনা থেকে বেরিয়ে চলতে চলতে তালা নামক পাহাড়ে গেলেন। তালা নামক পাহাড়ে গিয়ে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকরা ওই পাহাড়ের গুহার দুয়ারের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আজকে সবাই বলে, আবু বকর, তুমি বাল্য বন্ধু, নবীর কাছে বেশি থাকো রে ভাই, তুমি আগে যাও, তুমি নবীকে নিয়ে এসো, তুমি আগে যাও। সুবহানাল্লাহ। আব্দুর রউফ, সুবহানাল্লাহ। এ দেখেন বাবা জীবন আমার দিয়েছেন, সুবহানাল্লাহ, 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ বালা মুসিবত বিপদ দূরভীত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। তাসন ভাবছেন আমার ভাইরা, তাসন ভাবছেন আমার ভাইরা, আমার মা বোনেরা। তো বলতেছিলাম যে সাহাবারা সব এক জায়গায় হয়ে বলছে, নবীর তো খোঁজ পাওয়া গেল। আবু হুরায়রা গেছিলেন, উঠাননি মাথা। তাহলে আমাদের মধ্যে সবচেয়ে কাছের মানুষ আবু বকর, আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের মহব্বত দেখুন, ভালোবাসা দেখেন। আজকে ওসমান গনি আছেন, হযরত আলী আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসমান গনি হচ্ছে নবীর জামাতা আর 2 নূরের অধিকারী, জোরে বলুন। এখানে বলছেন যে ওসমান গনি 2 নূরের অধিকারী, আবার ওই লোকটাই বলছে নবী মাটির তৈরি। একে পাগল বলবেন না ছাগল বলবেন, আপনারাই বলেন। হ্যাঁ হুজুর, একে কি বলবেন গো? ওসমান গনি হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার সঙ্গে বিবাহ হয়েছে, 2টা বেটির সঙ্গে বিয়ে হয়েছে। এর জন্য ওসমান গনির উপাধি আজকে ওসমান গনাকে জুন্নুরাইন বলা হয়, জিন্নুরাইন বলা হয়, জোরে বলুন। বেটি যদি নূর হয় তাহলে বুঝতে পারলেন আমার কথাটা? তাহলে এই মানুষটাকে পাগল বলবেন না ছাগল বলবেন? এই জন্য আমরা বলি, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। না খায়। এই সত্য কথা বলতে গেলে মানুষ রেগেও যায়, বলে হুজুর আপনারা শুধু ডিভাইডেড করেন, মানুষকে খারাপ বলতে হয় না গো, মানুষ যে যেমন যা করছে করুক, কাউকে খারাপ বললেন না, কাউকে খারাপ বললেন না। আমি বলছি তুমি 1 নম্বরে শয়তান আছো, কারণ আমার আল্লাহ বলছে খারাপকে খারাপ বলো, ভালোকে ভালো বলো। কি গো, আল্লাহ বলছেন না, বলছেন না? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা মুমিনুন দিয়েছেন। হুজুরের দিকে হ্যাঁ করেন, সূরা মুমিনুন দিয়েছে, মুমিনুন দিয়ে মুমিনদেরকে পেহচান করেছেন। সূরার নাম সূরা কাফেরুন দিয়েছে, কাফেরদেরকে চিহ্নিত করেছে। সূরা মুনাফিকুন দিয়েছে, মুনাফিককে চিনিয়েছে।
সবচেয়ে ভালো কথা আপনাদের বলি বাপ, একটু মনোযোগ দিবেন আর বিবেককে একটু জিজ্ঞাসা করবেন। রাত্রিতে এখন যদি বুঝতে না পারেন এখন শুনে যান, রাত্রিতে বালিশে একলাই মাথা দিয়ে চিন্তা করবেন যে বড় মসজিদের মৌলবি শেহরুল মৌলবি কি বলে গেল। সবচেয়ে বড় কথা, আমি নমাজ পড়তে যাব তো আল্লাহ আকবার নমাজ পড়বো না কারো খারাপই করবো গো? এই বলেন না। নামাজ পড়বো, এই নমাজ পড়বো এনে তো শুধু আল্লাহর ওয়াস্তে পড়ছি, তো এখানে গুণগান করবো, ভালাই করব, কারো খারাপ করব? এ কারোর জন্য বদদোয়া করব? না। এ কেউ খারাপ এই কথাটা আমি বলবো? এই মা বোন একটু বুঝতে পারছেন, মনে মনে দেখেন আমি নমাজ পড়ছি ওয়াস্তে আল্লাহ তাআলা 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত আল্লাহু আকবার। এবার আমি ভালাই গুণগান গাইবো না, কি বলছেন? আমি এখানে যদি বলি যে এই মানুষটার বিপদ হোক, এই মানুষটার অমুক হোক, এই মানুষটার, তো নমাজ হবে না, কখনো হবে না। ফতোয়া দিছে। কিন্তু দেখুন আপনি নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শেষ করে এবার আপনি বিসমিল্লাহ পড়ে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমি বলবো এই তুমি নামাজ পড়তে গেছো না, তুমি খারাপই করতে গেছো। এর অর্থ কি? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আর দেখেন বলছে আবু লাহাবের 2 হস্ত 2 হাত ধ্বংস করে দাও, ভেঙে দাও, চুরমার করে দাও। আমি যদি বলে তুই নামাজ পড়তে গেছিলি না আবু জেহেলের দুশমনি করতে গেছিলি, মানে কি আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দারে এমন জামানা আসবে, ওই জামানাতে লোক বলবে কে কি করছে দেখা, কি তোমার খারাপের কথা বলার কি দরকার, তোমারটা তুমি করো, মানুষ যেমন তা করো, কিছু বলবেন না। না, আল্লাহ বলছে বল খারাপকে খারাপ বলতে হবে, বল। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না থাকবে না? থাকবে। আর আপনি এই সূরাটা পড়বেন না পড়বেন না? অবশ্যই পড়তেই হবে। আবু লাহাবের হস্ত ধ্বংস হোক, ভেঙে যাক, চুরমার হোক। আপনি যতবার এই সূরা পড়ে নামাজ পড়বেন ততবারই বলবেন। তার মানে এটাই ঈমানের কথা বলছে, দুশমনকে দুশমন হিসাবে চিহ্নিত করো। মুসলমান তুমি আজকে নবীর গুস্তাখ যারা যারা ওলির দুশমন তাদেরকে চিহ্নিত করে মানুষের সম্মুখে প্রকাশ করো যে এই মৌলবি হতে পারে কিন্তু এই ইবলিসের দলের লোক, চিহ্নিত করা। এর জন্য ভাই আলেম ওলামা যারা সুন্নি তারা দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, লামিঝাবি, তারপর গায়ের মুকাল্লিদ, নাজদি, তারপর কাদিয়ানি, তারপর ওকির ফকির যারা আপনার নতুন দল নিয়ে বেরিয়েছে সবাইকে খারাপ নজরে দেখে আর মানুষের সম্মুখে প্রকাশ করে। এই জন্য সুন্নিরা বলছে যে আর ভালো লাগে শুধু পরের কথা গায়ে বেড়ায়, এটা গাহাতে হবে না, হবে না। আল্লাহর কোরআন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। যতবার নামাজ পড়বে এই সূরা দিয়ে ততবারই বলবে যে আবু লাহাবের হস্ত ধ্বংস হোক, ভেঙে যাক, চুরমার হোক, এটা বলতে থাকবে। আল্লাহ সূরা কাফিরুন দিল, মুমিনুন দিল, মুনাফিকুন দিল, কিসের জন্য? এদেরকে চিহ্নিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলছেন কাফেরকে কাফের বলো, মুমিনকে মুমিন বলো, মুনাফিককে মুনাফিক বলো। হ্যাঁ বলো তাদেরকে, চুপ থেকো না। হ্যাঁ তোমার যদি ঈমান দুর্বল হয় তাহলে চুপ থাকবে, কারণ ঈমান হচ্ছে 3 রকমের। একটা আদেশ হচ্ছে তুমি হাত দিয়ে রুখো, কি দিয়ে? আর এটাই সবচেয়ে বড় ভালো ঈমান। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি জবান দিয়ে বলো, আর তা যদি না পারো তবে যে অন্তর থেকে ঘৃণার চোখে দেখো। এই জন্য বাপ ওহাবি নাজদি যারা নবীর দুশমন, নবীর তাজিম করতে চায় না, নবীর সম্মান করতে চায় না, আল্লাহর ওলি আউলিয়া গৌস কুতুব মানে না, আমরা তাদেরকে কিছুই মনে করি না। মুসলমান তো মুসলমান মনে করি না, তাকে মনেই করি না কিছু, কারণ ও নবীর না তো আমার কি করে হতে পারে। এটাই হচ্ছে ঈমান। যাক বাপজির আমার ভাইরা, আজকে বলতেছিলাম জুন্নুরাইন বা জিন্নিরাইন ওসমান গানি আজকে নবীর 2 বেটিকে বিয়ে করেছে, এই জন্য এই উপাধি পেল। আচ্ছা বলেন তো নবীর বেটিরা যদি নূর হয় তো নবীর নূর হবে না? কি গো? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবেন।